হরে কৃষ্ণ। হ্যালো বন্ধুগণ, রাধেশ্যামের একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। এগুলো কি জানো তো? এগুলো আমার হচ্ছে একটা ছোট ছোট ভালোবাসা। তাই এগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এলাম। দেখো আমার ভালোবাসাগুলোকে কি সুন্দরই না লাগছে না? এত ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ফুলগুলোর আমি চারিদিক থেকে কিছু কিছু ভিডিও করছিলাম যাতে তোমাদের দেখাতে পারি। সত্যি বলতে জানো তো, আমি আমার এই বাগানটুকুকে যে যে পরিমাণ ভালোবাসি, সেই পরিমাণ আমি আর কিছুকেই ভালোবাসি না। কারণ আমি জানি এই বাগানটাই একমাত্র আমার ভালোবাসার জায়গা। এরাই আমাকে ভালোবাসার রিটার্ন গিফটে ফিরিয়ে দেয়। যেমন দেখো এই ফুলগুলোকে, আমি একসময় এই ফুলগুলোর পেছনে পরিচর্যা করেছি, যত্ন করেছি, এদেরকে খুব ভালোবেসেছি, তাই আজকে আমাকে ভরে ভরে ফুল দিচ্ছে। আর এই ফুলগুলো দিয়েই আমি আজ ভগবানের সেবা করব, ভগবানকে মালা করে দেব। এই ফুলের মালা দেখবে বাজারেও বিক্রি হয়, খুব সুন্দর। আর ওই কারণেই আমি ফুল তুলছিলাম। আর এত ভালো এই ফুলগুলো হয়েছিল, কি বলবে, যেন তো তুলতে ইচ্ছেই করছিল না। আর দেখো এক চুবড়ি ফুল তুলেছি। আর ওদিকে তো আমার রক্তগাঁদা আছেই। আর এইগুলোকে তো তোমরা আগেই দেখেছো। সত্যি কথা বলতে এগুলোও কিন্তু আমার ভালোবাসার জিনিস। এবছর আমি খুব কম পরিমাণ রক্তগাঁদা করেছি, যেহেতু আমি একটা জব করি, ওই কারণে আমি এখন আর সময় পাই না বাগানে। তখন লেখাপড়া করতাম, তাই বাগানে প্রায় সময়টাই বাগানে দিতাম, তাই তখন আরও পরিমাণ গাছ করেছি। তোমরা আমার পুরোনো ভিডিওতে দেখতে পাবে। তখন অবশ্য আমি অতটা ব্লগ করতাম না, জাস্ট একটা করে রিলস ছাড়তাম। ওই জন্য আজ অনেকটাই লাইফ চেঞ্জ হয়েছে। আর কিছু কিছু মানুষের কথা না সারা জীবন মনে থাকে। এই ফুলের জন্য অনেকের কাছ থেকে অনেক রকম কথা আমায় শুনতে হয়েছে, কারণ আমি একটু ফুল তুলে ভগবানের সেবা করতে ভালোবাসতাম বলে ওর গাছ থেকে নিয়ে আসতাম। তাই এখন আর সেই অভাবটা নেই, নিজের গাছের ফুল তুলেই ভগবানের সেবা করি। তাই আজকে দেখো দুটো মালা করেছিলাম নিজের গাছের ফুল দিয়ে, আর ভগবানের রাধারানীকে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর মাছ ঘরে নেই, তাই নিজেকে নিজে রান্না করে খেতে হবে, আবার ভগবানকেও ভোগ লাগাবো যেহেতু। সেজন্য আজ আলু সিদ্ধ ভাত করবো। আর প্রথমে ভেবেছিলাম আলু ভাজবো, তাই ওইভাবে কেটেছিলাম আলুগুলো। তারপর ভাবলাম সিদ্ধ করবো। আর আমি জানো তো চাল ধোয়া জলটা নষ্ট করি না, গাছের গোড়ায় দিয়ে দিই, তাতে এতে ভালো সার হয়। তারপর আলুগুলো সিদ্ধ করে ভাতে দিয়ে দিলাম, যেহেতু আলু সিদ্ধ করবো, ভাত করবো। তারপর ভাবলাম যে শুধু আলু সিদ্ধ ভাত ভগবানকে ভোগ লাগাবো না, দুটো বেগুন ভাজি। তাই গোল গোল করে চাকা চাকা করে বেগুন ভাজি। আর ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে পাঁপড়ও ভাজবো, আর এদিকে বেগুন ভাজা ডান। তারপর অন্নও হয়ে গেছিলো, অন্ন হয়ে গেছে বলে আমি এখানে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। প্রায় আমার সবই হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই যে ভগবানকে ভোগ লাগিয়ে নিয়েছি, ভোগ দর্শন করে নাও। আজ এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজ আসি, আবার কাল দেখা হবে। হরে কৃষ্ণ।